যে এর আগে আমি মালিশ করলাম, কতটুকু ভালো আছে না আছে ওনার কাছে শুনবো। এখন আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগেও আপনারা দেখেছেন আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি, বেশিরভাগ ট্রিটমেন্টে ইনশাআল্লাহ আমি সাকসেসফুল হয়েছি। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। কোনো মানুষের যদি কোমরের ব্যথা থাকে, কোনো মানুষের কিন্তু ঘাড়ে ব্যথা থাকে, যে কোনো ব্যথা যদি কোনো জায়গায় থাকে, তো আপনারা একটা আয়াত পড়বেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আয়াতটা পড়ার পরে আপনারা একটা তেলের মধ্যে ফু দিবেন, কমসে কম 313 বার। এই ফুটা দিয়ে ইনশাআল্লাহ আপনি মালিশ করবেন 100 ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহর কালাম দিয়ে যে তেলটা আপনারা ফুকাবেন বা পরে নেবেন, ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। আমি অনেক মানুষেরা এইভাবে ট্রিটমেন্ট নেই, তো আল্লাহ চাইতে আমি সাকসেসফুল হয়েছি। আর মানুষ আমাকে এসে অনেক রিপ্লাই দিয়েছে, সেই জন্য আমি একজনের ট্রিটমেন্ট নিতেছি। আপনারা এই যে দেখতেছেন, আমি আয়াতটা পরে ফু দিতেছি, ইনশাআল্লাহ দেখবেন। এনার কাছে যাব আমি 20 মিনিট পরে, যে ব্যথাটা কমেছে কি কমে নাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। কতটুকু ভালো আছে না আছে ওনার কাছে শুনবো। এখন আপনারা শুনেন। তো বলেন যে আপনার মালিশ করলাম, এখন কেমন লাগতেছে? ব্যথাটা কমছে কি কমে না? সকালবেলা যে আপনার মালিশ করলাম, এখন কেমন লাগতেছে? ব্যথাটা কমছে কি কমে না? সকালবেলা তো মানে ব্যথার জন্য থাকতে পারছিলাম না। ক্যামেরার দিকে তাকান। একটু মালিশ টালিশ করে দিলেন, এখন ভালো লাগতেছে। হাতটা নড়ান, হাত নড়াচড়া করতে পারতেছি, এই পাশে ঘুরতে পারতেছি। তবু হালকা একটু শরীরে টান দিচ্ছে। একটু তো থাকবে, একবারে তো হবে না। না তো ওইটার জন্য আপনি আবার তখন তো থাকতে পারছেন না। হ্যাঁ, তখন এমন অবস্থা, হাতটায় তো নড়াইতে পারছে না, মানে ঘাত তো লাগতেছে। তো এখন অনেক সুস্থ আছে। তো ম্যাক্সিমাম 3-4 ডোজ ওষুধ খাইতে হবে আর মালিশ করতে হবে, ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আমি যে মেডিসিন দিই সব গাছরা ওষুধ, ইনশাআল্লাহ যে কোনো মানুষ খাইতে পারবে এটা। তো আমি যে আয়াতটা বলেছি সেই আয়াতটা পড়বেন, পড়ার পরে আপনারা একটা তেলের মধ্যে ফু দিবেন 313 বার। ইনশাআল্লাহ ওই তেলটা মালিশ করবেন, 100 রেজাল্ট আসবে। এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।